গভর্নমেন্ট, আমি জানি না কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, যারাই আসুক তারা যদি আমার সম্মান জানিয়ে আমার ইনভাইট করে যে আপনি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে আসেন, আমি যাব না। আপনি মন্দিরে যাবেন কি না, ইট ইজ আপ টু ইউ। আমি যতদিন দায়িত্বে থাকবো যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব, তখন আমি মন্দিরে যাব না। ফেসবুকে কত কথা লিখছে, এর ভিতরে একটা কথা লিখলো আমি মারা গেছি, রেস্ট ইন পিস। সীমা থাকা উচিত, রেস্ট ইন পিস। মানুষ মনে করছে আসলে আমি মারা গেছি, আমি মারা যাবো তো একদিন। আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। বলা হচ্ছে যে উপদেষ্টারা সেফ এক্সিট চান, সেফ এক্সিট তো আমার প্রয়োজনেই নাই। দ্বিতীয় আরেকটা কথা বলি, ফজলুল কবির খান সাহেব আমাদের সম্মানিত সহকর্মী, উনি বলেছেন এটা অর্ডিন্যান্স করা প্রয়োজন। আজকে যারা আমরা 22 জন 23 জন আছি, এটা অর্ডিন্যান্স করে দিলে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টে আমরা টেকনোক্রেট হিসাবে মন্ত্রিত্ব নেব না। এইরকম যদি একটা অর্ডিন্যান্স করে যদি সরকার করতে পারে, এটা বেশি ভালো হয়। বারবার রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে বলছেন এই 2-4-5 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে লিয়াজো মেনটেন করে আগামী সরকারে থাকতে চায়। আমি আপনাদেরকে বলি, আগামী সরকারে যদি আমার ইনভাইট করে সম্মান জানায়, আমি তাদের প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না। কোন গভর্নমেন্ট, আমি জানি না কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, যারাই আসুক তারা যদি আমার সম্মান জানিয়ে আমার ইনভাইট করে যে আপনি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে আসেন, আমি যাব না। ইট ইজ মাই লাস্ট। আমরা 15 মাস কাজ করেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা আরো 2-3 মাস আছি, এটাই আমরা কাজ করে যাচ্ছি। জাতি মূল্যায়ন করবে আমরা কি করতে পেরেছি কি করতে পারি নাই। আমি 1 টাকার দুর্নীতি করি নাই, 8.5 কোটি টাকা আমি হাজিদের ফেরত দিয়েছি। 39